নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা কমলালেবুর রস দিয়ে চিংড়ি মাছ রেসিপি, কমলার চিংড়ি। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। দেখো, কমলা চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রেখেছি। বেশি ভাজিনি, তাহলে এর ভেতরে রস ঢোকে না। আর আমি কমলা লেবুর রস করে রেখেছি এখানে, আর আদা রসুনের পেস্ট রেখেছি। আর এখানে আমি ব্যবহার করছি একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো আমি রান্নায় ব্যবহার করব। আমার আজকের উপস্থাপনা কমলা চিংড়ি। চলো রান্নাটা শুরু করে দিই। দেখো, আমি রান্নাটা করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, একটু জিরে দিয়েছি, গোটা জিরে, একটু দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুন আর পেঁয়াজকে একসঙ্গে বেটে রেখেছি, ওইটা আমি ভালো করে কষে নিচ্ছি। মাছ এখন আর ভাজবো না, একবার ভেজে রেখেছি। নামানোর আগে মাছটা দেবো, তাহলে মাছের ভিতরে গ্রেভিটা ঢুকে যাবে। এভাবে আমি মশলাটা একটু কষে নিচ্ছি। এই দেখো, আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত রেডি করে রেখেছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আরেকবার কষে নিচ্ছি খুব ভালো করে। আমার মশলাটা কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে আর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিচ্ছি। বলতে অসুবিধা নেই, আমার বাড়িতে যে কোনো রান্না, চিকেন বলো মাটন বলো, একটু আলু না দিলে কেউ খেতে ভালোবাসে না। তা আমি সেদ্ধ করে টুকরো করে রেখেছিলাম কয়েক টুকরো আলু, এটা তোমরা স্কিপ করতে পারো। আলুটা আমি দিয়ে দিলাম, মশলার সঙ্গে একটু কষে নিচ্ছি। আলু ছাড়া কেউ আমাদের বাড়ির কিছু খেতে চায় না, সেই জন্য আলুটা একটুখানি সময় ধরে কষে নিচ্ছি। দেখো, আমার আলুটা কষা হয়ে গেছে। 4 মিনিট মতো আমি এটা মশলার সঙ্গে কষে নিয়েছি। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলা আর আলুর সঙ্গে মাছগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা মাছ দিয়ে কষে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। রান্নায় না গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম একটু গরম জল, যাতে মাছ আলু আমার সেদ্ধ করা আছে, কিন্তু মাছগুলো একটু বড় তো, এটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল লাগবে। যেহেতু মোটা মোটা মাছগুলো, এটার জন্য আমি একটুখানি জল দিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো রাখলেই সিম আছে, মাছের ভিতরটা রস ঢুকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। সিম আছে বলে আমার 10 মিনিট। তোমরা যদি তাড়াহুড়ো থাকে জোর আছে দাও, তাহলে 5 মিনিটেই মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই দেখো, আমার মাছ আলু মশলা সব গায়ে গায়ে তেল ছাড়তে লাগছে। মাছগুলো প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুললাম, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস। কমলা লেবু থেকে আমি রস বের করে রেখেছিলাম, সেইটা আমি খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। কমলা লেবুর রস দেওয়ার কারণ, তোমরা তো টমেটো দাও রান্নায়, আমি ভাবলাম শীতকালে তো খুব ফ্রেশ কমলা লেবু, তাই দিয়ে যদি আমি করি টক ভাবটাও আসবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। সেই কারণে আমি কমলা লেবু দিয়ে চিংড়ি মাছটা আজকে ট্রাই করে দেখলাম। আগেও আমি বানিয়েছি, খেতে অনবদ্য হয়। তোমরা একবার করে দেখো কমলা লেবুর রস দিয়ে চিংড়ি মাছ। একটু সাইজে বড় চিংড়ি হলে এটা ভালো হয় খেতে। আর আমি দিয়ে দেবো একটুখানি ঘি, দেশি ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ এসছে। আমি একটু ঘি দিয়ে দিলাম, মাখো মাখো হয়েছে। এটা আর একটু মাখো মাখো হবে। এটা তোমরা ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে খেয়ে দেখো, খুব ভালো খেতে লাগে।
দেখো আমি আরেকবার একটু এটা এখন আর ঢাকা দেবো না, এটা আমি একটু সিম আঁচে করে আরও 2 মিনিট মতো করব। তাতে ঘি আর কমলা লেবুর রসটা যখন মিশে যাবে ফ্লেভারটা দারুণ আসবে। তাহলে আমি এটাকে আরেক কিছুক্ষণের জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দেখো চিংড়ি মাছ, আলু, মশলা সব একসঙ্গে হয়ে গ্রেভিটা মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা একটা প্লেটে ঢেলে নিলাম। আমার কমলা চিংড়ি রেডি টু সার্ভ। তোমরাও এটা ঘরে ট্রাই করো। আসলে আমার একটু নিত্য নতুন রান্না ট্রাই করার অভ্যেস, তাই জন্য আমি একটু অন্যরকমভাবেই সব রান্না করতে চেষ্টা করি। দেখো কমলা মাছ দিয়ে, কমলা লেবুর রস দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি টু সার্ভ। তোমরা এটা ঘরে ট্রাই করো। যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।